খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অভিষেককে দেখে জয় শ্রীরাম স্লোগান, শিক্ষা দিতে নামলেন তৃণমূল মহিলা কর্মীরা, মারধরের অভিযোগ। শাহের পর মোদী সাক্ষাতে দিলীপ, ২৬-এর আগে দাবাং নেতাকে চাঙ্গা করতে কি মন্ত্র প্রধানমন্ত্রীর। এসআইআর হয়রানির জন্য দায়ী মমতা, সুপ্রিম কোর্টের নির্দেশের ভুল ব্যাখ্যা তৃণমূলের, বড় অভিযোগ শুভেন্দুর। ফর্ম ৭-এ জ্যান্ত মানুষের নাম, তা দেখেই চোখ ছানাবড়া বিএলও, গ্রেপ্তার বিজেপি কর্মী। জন্ম মৃত্যু নৌকায়, আমাদের দ্বিতীয় পৃথিবী নেই, নদীতে ১১টি পরিবারের মৃত্যু। এবারে তৃণমূল সরকারের পতনের গ্যারেন্টি দিয়ে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে মিঠুন চক্রবর্তীর চ্যালেঞ্জ, পেনাল্টিতে কি করে গোল করতে হয় সেটা এবারে দেখিয়ে দেব। মমতার বই নিয়ে তৈরি হলো আস্ত লাইব্রেরি, সরস্বতী পুজোয় এখান থেকে একবার ঢু মেরে আসুন। ৩৪৩ জন ভোটারের নাম বাদের ষড়যন্ত্র, ৭ নম্বর ফর্ম জমা দিয়েই তমলুকে পুলিশের জালে বিজেপি নেতা। ফের বন্ধ হাওড়া জুট মিল, কর্মহীন ৪,০০০ শ্রমিক। ১ মাস মাইনে দেয়, ১ মাস দেয় না, গয়না বিক্রি করে মোবাইল কিনেছি, রাজপথে অঙ্গনওয়াড়ি কর্মীদের আন্দোলনে তুলকালাম। এসআইআর নিয়ে ভাঙচুর, তাণ্ডব, আগুন, রাজ্য সরকারকে এই কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিজেপি শাসিত ৬ মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার, জল গড়ালো হাইকোর্টে। ২৮ জানুয়ারি সিঙ্গুরের সভা মুখ্যমন্ত্রীর, মঞ্চ থেকে আরও ১৬ লক্ষের বাংলার বাড়ির প্রথম কিস্তি। পোলবা থেকে হলদিয়া, এসআইআর শুনানির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ, অবরোধ, জ্বলছে টায়ার। ভাবছো ভোটারদের বাদ দিয়ে জিতে যাবে? দলটা তৃণমূল কংগ্রেস, এসআইআর নিয়ে অনুব্রতের নিশানায় বিজেপি। এবার সিঙ্গুরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক প্রকল্পের ঘোষণার সম্ভাবনা সেখানে। ৩০ ঘন্টা ধরে বেলডাঙ্গায় তাণ্ডব, উদ্বিগ্ন হাইকোর্ট, রাজ্য চাইলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। ৩ লাখ ছাড়ল, রেকর্ড গড়ল রূপোর দাম, আজ সোনা কততে পাবেন? গালে নয় জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে, সুপ্রিম কোর্টের এসআইআর নির্দেশে অভিষেকের প্রতিক্রিয়ার পাল্টা শ্রমিক অধীর। চিন্ময় কৃষ্ণকে ফাঁসি দেবেন ইউনূস, সব বলে দিলেন শুভেন্দু। ১০ বার ডাকলে ১০ বার আসবো, শুনানি থেকে বেরিয়ে বললেন স্বামী। কলেজ ছাত্রের খুনে ধুন্ধুমার মাটিয়ায়, গ্রেপ্তার নাবালক। প্রয়োজনে ফের মারব, ফর্ম ৭ ছেড়ার পর বিজেপিকে হুমকি টিএমসি নেতার। এক কাকাকে খুন করে জেলে, ছাড়া পেতেই আর এক কাকাকে খুন, গুণধর ভাইপোর। ফাঁদে পা দেবেন না, সরকার পাশে আছে, বিক্ষোভের আগেই আশাকর্মীদের বার্তা চন্দ্রিমার। ইমরানের সঙ্গে দেখা করতে পারছেন না দলীয় কর্মীরা, জেলেই খুন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভে কলকাতা পুরসভার সামনে ধুন্ধুমার, স্তব্ধ ধর্মতলা চত্বর। গোটা পরিবারকে তলব, এসআইআর শুনানিতে দাদুর কবরের মাটি এনে প্রতিবাদে মালদহের যুবক। মমতার ফাটাফাটি খেলার পাল্টা এবার মিঠুনের কি বললেন মহাগুরু? পশ্চিম বাংলাদেশের স্বপ্ন দেখছেন, ভাতারের সভায় তৃণমূলকে নিশানা মিঠুন চক্রবর্তীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ইচ্ছাকৃতভাবে এসআইআর শুনানিতে ডেকে হেনস্থার অভিযোগ, সন্দেশখালীতে বিডিও অফিসে তাণ্ডব, ভাঙচুর। বিডিও অফিস ভাঙচুর, এসআইআর শুনানিতে ধুন্ধুমার কাণ্ড, ঘটনা সন্দেশখালীতে। বিডিওকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যদিও পরে পুলিশের উপস্থিতিতে ফের শুনানি চলে। রাজ্য জুড়ে এসআইআর শুনানি চলছে, বিভিন্ন জায়গায় কেন্দ্রের শুনানির সময় বিভ্রান্তি দেখা যাচ্ছে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট পোলবা এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। একের পর এক জ্বালানো হয় টায়ার। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পথে নামে পুলিশ, তাদের সামনেও চলে বিক্ষোভ। একইভাবে এদিন বিক্ষোভ ছড়ায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালী ১ নম্বর ব্লকে। মঙ্গলবার নির্দিষ্ট সময় ন্যাজাট বিডিও অফিসে এসআইআরের শুনানি শুরু হয়। দীর্ঘতর লাইন দেখা গিয়েছিল সেখানে। অভিযোগ, একসময় ওই বিডিও অফিসে শুরু হয় হইচই। বেশ কিছু মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন বিডিও অফিসের ভেতরে। বিক্ষোভকারীদের অভিযোগ, হিয়ারিংয়ে ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে ডাকা হয়েছে। এসআইআর শুনানির নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। বিডিও অফিসের কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের কথা কাটাকাটি শুরু হয় বলে অভিযোগ। এরপরেই ওই বিডিও অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে।
এক দঙ্গল মানুষ কার্যত অফিসে তাণ্ডব চালায়, চেয়ার টেবিল উল্টে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ভিডিওর টেবিলের কম্পিউটার ভাঙা হয়। শুনানিতে আসা অন্যান্যদের মধ্যেও ঘটনায় আতঙ্ক ছড়ায়। খবর যায় পুলিশ বিপুল সংখ্যায় পুলিশ র্যাব ঘটনাস্থলে হাজির হয়। বেশ কিছু সময়ের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুনানিও এরপর শুরু হয়। কারা এভাবে হামলা চালালো সেই প্রশ্ন উঠছে। বিজেপি শাসিত 6 মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার জল গড়ালো হাইকোর্টে। লক্ষ্মীর ভাণ্ডার চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে। ময়না বিধানসভার বাগচা গ্রাম পঞ্চায়েত বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার। 6 মাস বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না 7,000-এর বেশি উপভোক্তা। পাশাপাশি একাধিক পঞ্চায়েতেও টাকা না মেলার অভিযোগ। বাগচার স্থানীয় পঞ্চায়েত সদস্য সুনিতা মণ্ডল সাউ একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। পূর্ব মেদিনীপুরের ময়না, সেখানে গজিনা ও বাগচা গ্রাম পঞ্চায়েত। গত বছরের শেষের দিকেই এই সমস্ত এলাকা থেকে অভিযোগ ওঠে ওই এলাকার বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। দীর্ঘ কয়েক মাস ধরে মিলছে না লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু কেন? জানা গিয়েছে এই দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। সেই কারণেই কি বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? প্রশ্ন তুলে পথে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দেন মহিলারা। অভিযোগ, বিজেপি সমর্থক হওয়ার কারণেই তারা সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন না। এবার এই মামলার জল গড়ালো আদালতে। বিজেপি বিধায়ক অশোক দিন্দা বলেন, আমরা জেলাশাসক ও বিডিও অফিসে স্মারকলিপিও জমা দিয়েছিলাম। সমস্ত নথি জমা করা হয়েছিল। 6 মাস ধরে দুটো গ্রাম পঞ্চায়েতে বিজেপি জিতেছে। ওই 2 গ্রাম পঞ্চায়েতেই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না। লক্ষ্মীর ভাণ্ডারেই এই শব্দবন্ধকে এর আগেও ভোটের আবহে প্রাসঙ্গিক হয়ে উঠতে দেখেছে বাংলা। এবারে 26-এর নির্বাচনে আগে এসআইআর নিয়ে যখন তপ্ত বঙ্গ রাজনীতি, তখন আরও বেশি আলোচিত হচ্ছে রাজ্য সরকারের এই প্রকল্প। কারণ রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। এই রাজনৈতিক ন্যারেটিভই এবার বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের তুরুপের তাস। এর ঠিক পাল্টা পথেই হাঁটছে বিজেপি। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মামলা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এসআইয়ের হয়রানির জন্য দায়ী মমতা। সুপ্রিম কোর্টের নির্দেশের ভুল ব্যাখ্যা তৃণমূলের, বড় অভিযোগ শুভেন্দুর। 3 দিনের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। ভোটারের অনুমতি সাপেক্ষে বিএলএ ঢুকতে পারবেন শুনানি কেন্দ্রে। এসআইআর মামলায় এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। বড়সড় ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। এদিকে এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে শাসক দল। নদিয়ায় সভাতে গিয়ে ঝাল মেটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, সুপ্রিম কোর্টের নির্দেশের ভুল ব্যাখ্যা তৃণমূলের। এসআইয়ের হয়রানির জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইয়ের হয়রানির জন্য দায়ী মমতা, সুপ্রিম কোর্টের নির্দেশের ভুল ব্যাখ্যা তৃণমূলের। এদিন শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হয়রানি করে বাজার মাতাচ্ছে। গোটা রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, গোটা রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করার পরে যাতে মানুষকে ইলেকশন কমিশন বিজেপির বিরুদ্ধে বলতে পারে, সেই জন্য একটা ডাটা এন্ট্রি অপারেটর না দিয়ে লোকের কাছে লোক অত বোকা নয়। হিন্দুদের ওপর অত্যাচার। এদিন তিনি নদিয়ার সভায় বলেন, বেলডাঙ্গাতে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদ জেলায় লাগাতার জমিদাতাদের আন্দোলনের নামে হিন্দুদের ওপর অত্যাচার চলেছে। আমার আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের, দাবি বিরোধী দলনেতার। তিনি বলেন, ধুলিয়ান শামশেরগঞ্জে নারকীয় ঘটনা। 1947 সালের পর হিন্দু নিধন দেখেছিলাম। হরগোবিন্দ দাস ও গোবিন্দ দাসকে কুপিয়ে খুন করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা প্রশাসন পুলিশকে জামাতিকরণ করা হয়েছে। ঝাড়খণ্ডে মৃত্যুকে ঘিরে পরপর 2 দিন ট্রেন বাস পোড়ানো হয়েছে। বিপদগ্রস্ত হিন্দুদের পাশে দাঁড়ানো কর্তব্য। 2026 সালে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ হিন্দু শূন্য হবে। আর অভিযোগ তুলে শুভেন্দুর সংযোজন 2011 সালে এসে টাটাকে তাড়িয়েছে। 2016 সালে চাকরি বিক্রি করেছে। 2026 সালে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ হিন্দু শূন্য হবে। ওপারে মোহাম্মদ ইউনুস যা করছে, এপারে মমতা বন্দ্যোপাধ্যায় তাই করছে। ওপারে দীপু দাসকে খুন, এপারে হরগোবিন্দ দাসকে কুপিয়ে খুন। সকলের আওয়াজ হওয়া উচিত, আর উদ্বাস্তু হবে না। হিন্দুদের দুর্দশার কথা ভেবে সিএ নিয়ে এসেছিলেন নরেন্দ্র মোদী। হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার আইন এনেছিলেন প্রধানমন্ত্রী। এক কাকাকে খুন করে জেলে, ছাড়া পেতেই আর এক কাকাকে খুন গুণধর ভাইপোর।
জেল থেকে বেরিয়েই কাকাকে খুন গুণধর ভাইপোর। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সৈকত প্রামাণিক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো ইছাপুর গোয়ালাপাড়া এলাকায়। ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হন এলাকার মানুষজন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন এই খুনের ঘটনা তা জানতে ধৃতকে দফায় দফায় জেরা করা হচ্ছে। মৃত ওই ব্যক্তির নাম কানাই প্রামাণিক, সম্পর্কে ধৃত সৈকত প্রামাণিকের কাকা। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে কানাই প্রামাণিককে বেধড়ক মারধর করে অভিযুক্ত। এমনকি মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। কানাইবাবুর চিৎকার চেঁচামেচি শুনে পরিবারের স্থানীয় মানুষজনেরা ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারাই একেবারেই রক্তাক্ত অবস্থায় কানাই প্রামাণিককে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক ছিল। আজ মঙ্গলবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় কানাই প্রামাণিকের। নোয়াপাড়া থানা এরপর অভিযুক্ত সৈকত প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশ। মৃতের এক আত্মীয় বুলটি সাধুকা বলেন, অভিযুক্ত সৈকত ঘরের মধ্যেই বিভিন্ন ধরনের নেশা করত। সোমবার রাতে অশান্তি হয়, এরপরেই এই ঘটনায় অভিযুক্তের সৈকতের কড়া শাস্তির দাবি জানিয়েছেন বুলটি। তার কথায়, ছোট থেকেই এহেন কাজের সঙ্গে যুক্ত, কড়া শাস্তি যাতে হয় সেই দাবি জানাচ্ছে। জানা গিয়েছে, গত 3 বছর আগে আরও পরিবারের এক সদস্য নব প্রামাণিককে খুন করার অভিযোগ ছিল সৈকতের বিরুদ্ধে। তিনি সম্পর্কে ধৃত ওই যুবকের কাকা। সম্প্রতি জেল থেকে ছাড়া পান। সেখান থেকে বেরিয়েই পরিবারের আরও এক কাকাকে খুনের অভিযোগ জানিয়ে উত্তাল হয়ে ওঠে এলাকা। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা। শুধু তাই নয়, সম্পত্তি সংক্রান্ত কোনো যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দেখে জয় শ্রীরাম স্লোগান শিক্ষা দিতে নামলেন তৃণমূলের মহিলা কর্মীরা। মারধরের অভিযোগ। বিধানসভা নির্বাচনের ফল ভোগ করতে হবে তৃণমূলকে। যদিও তৃণমূলের দাবি তাদের দলের সংস্কৃতি এমন নয়। বারাসত থেকে এই ঘটনা সামনে এসেছে। গতকাল কাছারি ময়দানে সভা ছিল অভিষেকের। সেই মতো দুপুর 2:45 নাগাদ সেখানে দিয়ে অভিষেকের কনভয় যাচ্ছিল। সেই সময় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরের সামনে আচমকাই রাস্তার পাশ থেকে দুজন জয় শ্রীরাম স্লোগান তোলেন। এরপরই তৃণমূলের মহিলা কর্মীদের একাংশ ওই দুই ব্যক্তিকে ঘিরে ফেলেন। তাদের চড় থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। সে নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে রীতিমতো ঘিরে ফেলেছেন তৃণমূলের মহিলা কর্মীরা। দুই তরফেই প্রবল বচসা, ঝগড়া চলছে। সেই আবহেই এক মহিলা ওই ব্যক্তির চুলের মুঠি ধরেন। পর মুহূর্তেই সপাটে কষিয়ে দেন চর। বাকিরাও কলার ধরে টানাটানি করতে থাকেন। চারপাশ থেকে আরও কিল চর উড়ে আসতে থাকে। ভিড়ের হাত থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন ওই ব্যক্তি, কিন্তু তাকে নিয়ে টানাটানি চলতেই থাকে। জয় শ্রীরামের পরিবর্তে তাদের জয় বাংলা বলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীরা দাবি করেন, জয় শ্রীরাম স্লোগান তুলে ওই দুজন পরিস্থিতি উত্তপ্ত করে তোলার চেষ্টা করেন। সেই ঝামেলা দেখতে রীতিমতো ভিড় জমে যায় এলাকায়। অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। তবে ওই দুই ব্যক্তিকে চড় কিল মারতে থাকেন তৃণমূলের মহিলা কর্মীরাই। এ ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির দাবি, তৃণমূলের আমলে রাজ্যে গণতন্ত্র বিপন্ন। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট বাক্সে এর প্রভাব পড়বে বলেও দাবি করে তারা। গেরুয়া শিবিরের দাবি, স্লোগান তোলার জন্য কাউকে মারধর করা কাম্য নয়। অন্যদিকে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, এটা তৃণমূলের সংস্কৃতি নয়। তিনি বলেন, যা বলছেন তা আমাদের দলের সংস্কৃতি নয়। এমন কিছু ঘটে থাকলে ঠিক নয়। শাহের পর মোদি সাক্ষাতে দিলীপ। 26-এর আগে দাবাং নেতাকে চাঙ্গা করতে কি মন্ত্র প্রধানমন্ত্রীর? মালদহ কিংবা সিঙ্গুরের সভায় দেখা যায়নি তাকে। শুরু হয়েছে জল্পনা, কিন্তু তার মাঝেই দেখা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিলীপ ঘোষের। শুধু তাই নয়, কথাও হলো কিছুক্ষণ, যা ঘিরে ফের চর্চা বিজেপির রাজনীতিতে। জানা যায়, সিঙ্গুরের সভা করে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আর সেখানেই দিলীপের উদ্দেশ্যে মোদী জিজ্ঞেস করলেন, কেমন আছেন, কীরকম সব চলছে। দিলীপও খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের। প্রধানমন্ত্রী দিলীপ জিজ্ঞেস করেন, আপনার শরীর কেমন আছে। বঙ্গ বিজেপির সভাপতি থাকাকালীন মোদীর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়েছে দিলীপ ঘোষের, কিন্তু রাজ্য সভাপতির দায়িত্ব ছাড়ার পর সেভাবে আর প্রধানমন্ত্রীর সভায় দেখা যায়নি তাকে। এরপর আবার একাধিক বিষয় নিয়ে বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় মোদীর সভাতেও ডাকা হতো না দিলীপকে। কিন্তু সম্প্রতি অমিত শাহর ইচ্ছায় বিজেপিতে ফের প্রাসঙ্গিক হয়েছেন দিলীপ। শাহের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর দলের কর্মসূচিতে থাকছেন। সল্টলেকে রাজ্য পার্টি অফিসেও প্রায় নিয়মিত যাচ্ছেন। এমনকি ময়দানে নেমে জনসংযোগের কাজও শুরু করে দিয়েছেন বঙ্গ বিজেপি এই দাবাং নেতা। যদিও মালদহ ও সিঙ্গুরে মোদীর সভামঞ্চ অবশ্য বঙ্গ বিজেপির অন্যতম মুখ দিলীপকে রাখা হয়নি। যদিও দলের আদি কর্মীরা চেয়েছিলেন সভায় প্রাক্তন সাংসদ যেন থাকেন, কিন্তু তা সম্ভব হয়নি।
শুধু দায়িত্ব দেওয়া হয়েছিল সিঙ্গুরের সভা শেষে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ। সেই মতো রবিবার কলকাতা বিমানবন্দরে ছিলেন তিনি। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কথা হলো, যদিও সামান্য কিছুক্ষণ। সেখানে উভয়ের খোঁজ নিয়েছেন। চিন্ময় কৃষ্ণকে ফাঁসি দেবেন ইউনূস, সব বলে দিলেন শুভেন্দু। অশান্ত বাংলাদেশ, হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর প্রতিনিয়ত হিংসার ঘটনা সামনে আসছে। একাধিক হিন্দু ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থার তুলনা প্রায় করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নদিয়ার ধুবুলিয়ায় ফেরে এপার বাংলা ও ওপার বাংলার প্রশাসনকে একসঙ্গে নিশানা করলেন তিনি। আর তখনই বাংলাদেশের ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গ টেনে আনলেন। ইউনূস প্রশাসন চিন্ময় কৃষ্ণকে নিয়ে কী ষড়যন্ত্র করছে সভা থেকে তাও বলেন শুভেন্দু। কি বললেন তিনি? বছরখানেকের বেশি বাংলাদেশের জেলে বন্দী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস 2024 সালের নভেম্বরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ। এদিন ধুবুলিয়ায় জনসভায় চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির প্রসঙ্গ তোলেন শুভেন্দু। বলেন, 47 সালে যখন দেশ ভাগ হয় তখন আজকের বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল 33%। আজকে 7%। আজকে একজন সন্ন্যাসী বৈষ্ণব চিন্ময় কৃষ্ণ প্রভুকে ফাঁসি দিতে যাচ্ছে এরা। ভাবতে পারছেন আপনি কোন জায়গায় চলে যাচ্ছে বাংলাদেশ? রাজ্যের শাসক দলকে আক্রমণ করে তিনি বলেন, এই সরকার 11 সালে এসে যেমন টাটাকে তাড়িয়েছে। 28 জানুয়ারি সিঙ্গুরে সভা মুখ্যমন্ত্রীর। মঞ্চ থেকে আরও 16 লক্ষের বাংলার বাড়ির প্রথম কিস্তি। সিঙ্গুরে যে মাঠে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 28 জানুয়ারি সেই মাঠেই সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকেই বাংলার বাড়ির আরও 16 লক্ষ পরিবারকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবেন তিনি। আর এখানেই বাংলার জনদরদী মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদী সরকারের তফাৎ। 18 জানুয়ারি সিঙ্গুরে এসেছিলেন প্রধানমন্ত্রী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলকে আক্রমণ করলেও বাংলার উন্নয়ন বা শিল্প স্থাপন নিয়ে কোনো কথা বলেননি তিনি। এই পরিস্থিতি ঠিক 10 দিন পরে 28 জানুয়ারি মুখ্যমন্ত্রী কোনো বড় ঘোষণা করেন কিনা সেই দিকেই তাকিয়ে সব মহল।